একটা ছাগলের দাম গরুর কাছে দাম মিলায়। ছাগলের যে মূল্য আছে গরুর তার মূল্য নাই। 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা, আমাদের এসে বলে 300 টাকা 400 টাকা। এটা তো গরিবের মারার জন্য এরা তারা আসে, টাকা পয়সা খরচ দেয়া আবার নিয়ে যেতে হবে বাসা। এক একটা গরুর পিছনে 9 থেকে 10,000 টাকা খরচা প্রতি মাসে। এটা এই যে দেখেন গাবতলী হাসে অনেক আশা করে এসেছিলাম, ঠিক আছে, 2 টাকা পাবো, মূল্য পাবে বিশাল। এই 2টা গরু আমার বাড়ির থাকতে বাড়িতে থেকে মনে করেন 3,80,000 টাকা দাম বলছে। এই যে মনে করেন 10-20,000 টাকা খরচ করে আজ গাবতলী হাটে উঠাইলাম। গাবতলী হাটে উঠানোর পরে এই 2টা দাম বলে, কেউ বলে 3 লাখ, কেউ বলে 2.5 লাখ, এমনও লোক বলে গেছে, সে বলে গেছে 2,20,000। তাহলে চিন্তা করে, একটা ছাগলের দাম গরুর কাছে দাম মিলায়। একটা ছাগলের যে মূল্য আছে গরুর তার মূল্য নাই। তাহলে এগুলো মানুষ নাকি বিবেক আছে কিনা আমি এটা জানতে ইচ্ছা আমার দর্শকের কাছে, ঠিক আছে। আমি অনুরোধ করে বলবো দেশের প্রধানমন্ত্রী তারেক জিয়া, এটাকে বলবো যে তারা গরিব কৃষক যারা আছে তারা জানি করে খাইতে পারে এবং ন্যায্য মূল্য পায়। 1 কেজি গরুর মাংসের দাম 800 টাকা, আমাদের এসে বলে 300 টাকা 400 টাকা। তাহলে কি কুরবানি নাকি? এটা তো গরিবের মারার জন্য এরা তারা আসে, গরিবের মারার জন্য। তারা তো নিজেও কিনে খায় 850 টাকা কেজি মাংস, কিন্তু আমাদের কাছে এসে বলে 400 টাকা 450 টাকা 300 টাকা। তাহলে এই গরুটা যদি লাইভ ওয়েট আছে, আমার এই গরুটা লাইভ ওয়েট আছে 430 কেজি, এটা আছে 440 কেজি লাইভ ওয়েট। তো 40% যদি বাদ দেন আপনি, তাও 60% থাকে। তারপরে মনে করেন 6 মণ 20 কেজি ওয়েট আছে মাংস। তো 6 মণ 20 মাংস কেজি ওয়েট থাকলে গেলে গোটার দাম কত আসে? 2,20,000 টাকা। মাংসের হিসাব করলাম এটা। এমনও কাস্টমারকে বলি যে ভাই গরু নিয়ে যান, তারপর টাকা মাংস কাইটা তারপর টাকা দেবে। আবার খরচ টাকা পয়সা খরচ দেয়া আবার নিয়ে যেতে হবে বাসা, নিয়ে যায় এখন আবার পালতে হইব। এক একটা গরুর পিছে ভাই জানেন না ভাই, এক একটা গরুর পিছনে 9 থেকে 10,000 টাকা খরচা প্রতি মাসে। এটা নিজেরা খাই আর না খাই, নিজেরা খাই না খাই গরুরা খাওয়াইতে হইব। এই যে মনে করে যে গরু নিয়ে আসছে কতটুকু ঘেটে গেছে 3-4 দিনে, এই গরুটা আবার উঠাইতে আমার সময় লাগবে আবার 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবো এই গরুটা উঠাইতে। তাহলে চিন্তা করেন আমরা গরিব মানুষ কতটুকু অসহায় পড়ে গেছি। তা আমাদের কাছে সরকারের কাছে সবার কাছে আবেদন, যেন আমরা গরিব কৃষকরা জানি ন্যায্য মূল্য পায়। আমরা সবার কাছে এইটুকু আবেদন জানাই। আপনি হতাশা তো এখন কি করবো, এখন মনে করেন বাসায় যেতে পারতেছি না। এই যে নামাজটা সকালে মা বাবার সাথে ছেলে সন্তানের সাথে ঈদ কাটাবো, তাও পারতেছি না। 4টার আগে 5টার আগে মনে করেন গরু দিব না, নামাজের পর গরু দিব। তাহলে চিন্তা করেন তাহলে কতটুকু হতাশা আমরা। আমি এসেছি মধ্যে মডেল টাউন, আমরা কোরবানি দিচ্ছি না, সামর্থ্য নাই ভাই। সামর্থ্য থাকলে তো আল্লাহ দিলে নিজেরাই কোরবানি দিতাম, তাহলে তার ব্যক্তি করতে নিয়ে আসতাম না, মানুষের দেখাইতাম। আমাদের সামর্থ্য যদি থাকতো মানুষের দেখাইতাম তো গরিবের কিভাবে ন্যায্য মূল্য দিতে হয়। তারা খালি মনে করেন উপরে উপরে বড় লোক, ভিতরে তাদের ভিতরে কি আছে একমাত্র আল্লাহ জানে, একমাত্র ওনারাই জানে। ব্যবসাতে আমি নিজে গরু পালি ভাই, নিজে পালি, এটা আমার ব্যবসা না। আমি নিজে 2-1টা করে কিনি আর পালি।